আমার মালিকের কাছে শুনছেন নি আমারে কেন বানাইছে। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, এই বান্দা, আল্লাহ তোরে কেন বানাইছে জানো শুনি? আমার আল্লাহ তোরে জাহান্নামে দিব। এইবার তিনি কয়, আলহামদুলিল্লাহ হুজুর, আমি জানতে চাই আমার আল্লাহ আমারে জাহান্নামের ভিতর কোন জায়গায় ফালাইব। মুসা নবী কয়, এইটা তো জানি না। এইবার হাত নাই পা নাই, কান্দার কয়, নবী গো, আমার জানতে বড় মনে চায় আমার আল্লাহ আমার জাহান্নামে দিব কোন জায়গায়। মুসা নবী যায়া কয়, আল্লাহ গো, হাত নাই পা নাই, বানাইছো তারে দুনিয়াতে, আল্লাহ তারে জাহান্নামে দিবা কোন জায়গায় সে জানতে চায়। আল্লাহ কয়, জাহান্নামের একটা ফুটাই আছে, ওই ফুটাটা আমি ওরে দিয়ে বন্ধ করে দেব, ওই ফুটাটা ওরে দিয়ে বন্ধ করাইবো, ওরে জাহান্নামের ভিতরে দিয়ে জ্বালাবো। এইবার মুসা নবী কয়, পাগলা রে, ও পাগলা, আমার আল্লাহ তোরে কেন বানাইছে জানোস নি? বলে, কেন বানাইছে? বলে, তোরে জাহান্নামে দিব, জাহান্নামের একটা ফুটা বন্ধ করব। এইবার পাগলা ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ, আমার মতো সুখী আর কেউই নাই। আল্লাহু আকবার। মুসা নবী রাস্তা দিয়া হাইটা যাই রে ভাই, এমন সময় একটা মহিলা দাঁড়াইয়া মুসা নবীরে ডাকে দিছে, নবী গো, ও নবী গো, আমি আমার মনের কষ্টগুলো আপনার কাছে বলতে চাই। মুসা নবী কয়, মা রে, ও মা, তোমার মনের ভিতর কি কষ্ট, তোমার মনের ভিতর কি দুঃখ? মহিলাটার আগে দিয়া কয়, নবী গো, আমার কয়েক বছর পার হয়ে গেছে, আমার বিয়া হয়েছে, কিন্তু আমার বাচ্চা কাচ্চা হয় না। ছেলে সন্তান হয় না। তা আপনি তো আল্লাহর সাথে কথা কন, তাই না? তাহলে একটু আল্লাহর কাছে একটু কইেন তো, আমার একটা বাচ্চা কাচ্চা দরকার। যদি আমার বাচ্চা কাচ্চা না হয় তাহলে আমার স্বামী আমারে রাখবে না। আমার স্বামী বলে দিছে এই বছর পার হলে আমারে তালাক দিবে, শুধু তালাক না, আমার হত্যাও করতে পারে। এইবার মুসা নবী কয়, মা রে, ও মার কান্দিস না রে মা, আর চোখের পানি পালাইও না, আমি কথা দিলাম আমার মালিকরে প্রশ্ন করব। আল্লাহু আকবার। পরের দিন মুসা নবী যাই রে বাইতুর পাগারে, জঙ্গলের ভিতর দিয়া রাস্তা রে ভাই। মুসা নবী যখন জঙ্গলের মধ্য দিয়ে হাইটা যায়, কান্নার আওয়াজে পায়া মুসা নবী আগায়া যায়, দেখে একটা মহিলা চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে শুধু চোখের পানি পালায়া কান্দে। আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মহিলার কান্দন দেখা মুসা নবী কয়, মা রে, আর চোখের পানি পালাইস না রে মা, আমি কথা দিলাম রে মা, তোর জন্য আমি আল্লাহর সাথে কথা বলবো। এইবার রাস্তা দিয়ে হাইটা যাই রে ভাই, আর একটা মানুষ ওই রাস্তার মধ্যে কান্দে, যারা হাত নাই, যারা পা নাই, হাত নাই পা নাই, এমন ব্যক্তি আছে না নাই? কথা কন না, আছে না নাই? হাত নাই পা নাই অনেক জায়গায় আমরা দেখতে পাই, ভিক্ষা করে। কথা কোন ঠিক কি না? এই হাত নাই পা নাই এমন মানুষরা কি সবাই পছন্দ করে? সমাজে কি আর কোনো দাম আছে?
কতক্ষণ নাকি আছে, ওরে কেউই দাম দেয় না, ওর সাথে কেউই ভালো একটা মেয়েও বিয়া দিবে না। কতক্ষণ ঠিক কি না? এই হাত নাই পা নাই এমন একজন ব্যক্তি কই নবী গো, ও নবী, আল্লাহ তো আমারে বানাইছে, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ তো জোড়াই জোড়াই মানুষ বানাইছে। কতক্ষণ ঠিক কি না? এইবার হাত নাই পা নাই, শুধু চোখের পানি পালাইয়া কান্দার কই নবী গো। মুসা নবী কই কি হয়েছে? তোমার হাত তো নাই পা নাই, গরিব পার তো স্যার কানতেছো, আবার আমারে ডাকো, কারণ কি? কারণ আছে নাই? এইবার হাত নাই পা নাই, এই ব্যক্তিটা গরুর পারে কান্দার কই নবী গো, ও নবী, সমাজে আমার কোনো দাম নাই গো নবী, আমার তে কেউই চয়েস করে না, আমার কেউই ভালোবাসে না। ও নবী গো, আমি জানতে চাই আমার আল্লাহ আমার দুনিয়াতে বাড়াইছে, আমার হাত নাই পা নাই, আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না, হাত দিয়ে আমি তুইলা খাবার খাইতে পারি না, আমি কোনো কাজ করতে পারি না, সমাজে আমার কোনো মূল্য নাই। এই জন্য আমি জানতে চাই আমার আল্লাহ আমারে তাহলে কেন বানাইছে, এটা আমি জানতে চাই। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ আমারে কেন বানাইছে? আমার মতো এমন মানুষ যদি আল্লাহ না বানাইতো তাইলেও তো দুনিয়াটা ভালোই ছিল। আমারে কেন বানাইছে? আমার দ্বারা তো দুনিয়াতে কোনো কিছু উপকার হয় না, আমি তো কোনো কাজও করতে পারি না, আমি কারো ভালোবাসার মানুষ হইতে পারলাম না। মুসা নবী কয় ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলবো। এইবার আল্লাহর কাছে যায় মুসা নবী কয় আল্লাহ, এই যে রাস্তার হাত নাই পা নাই, এর তাহলে কেন বানাইছো? এর না বানাইলে তো চলতো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কই মুসা রে, ও মুসা, যার হাত নাই পা নাই ওরে কেন বানাইছি জানি? ওরে আমি আল্লাহ বানাইছি, ওরে জাহান্নামে দেব। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী আইছে রে ভাই, রাস্তার ভিতরে ওই যে ব্যক্তিটা যার হাত নাই পা নাই কান্দার কই নবী গো, আমার মালিকের কাছে শুনছেন নি আমারে কেন বানাইছে? এইবার মুসা নবী ডাক দিয়া কয়, এই বান্দা, আল্লাহ তোরে কেন বানাইছে জানো শুনি? আমার আল্লাহ তোরে জাহান্নামে দিব। এইবার তিনি কয় আলহামদুলিল্লাহ হুজুর, আমি জানতে চাই আমার আল্লাহ আমারে জাহান্নামের ভিতর কোন জায়গায় ফালাইব? মুসা নবী কয় এইটা তো জানি না। এইবার হাত নাই পা নাই কান্দার কয় নবী গো, আমার জানতে বড় মনে চায় আমার আল্লাহ আমার জাহান্নামে দিব কোন জায়গায়? মুসা নবী যায়া কয় আল্লাহ গো, হাত নাই পা নাই বানাইছো তারে দুনিয়াতে, আল্লাহ তারে জাহান্নামে দিবা কোন জায়গায় সে জানতে চায়। আল্লাহ কয় জাহান্নামের একটা ফুটা আছে, ওই ফুটাটা আমি ওরে দিয়ে বন্ধ করে দেব, ওই ফুটাটা ওরে দিয়ে বন্ধ করাইবো, ওরে জাহান্নামের ভিতরে দিয়ে জ্বালাবো। এইবার মুসা নবী কই পাগলা রে, ও পাগলা, আমার আল্লাহ তোরে কেন বানাইছে জানোস নি? বলে কেন বানাইছে? বলে তোরে জাহান্নামে দিব, জাহান্নামের একটা ফুটা বন্ধ করব। এইবার পাগলা ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ, আমার মতো সুখী আর কেউই নাই। আল্লাহু আকবার। এই জায়গায় কি আলহামদুলিল্লাহ হবো? আলহামদুলিল্লাহ হবে, ঠিক আছে, কিন্তু ওর ক্ষেত্রে ও যে বলতেছে আলহামদুলিল্লাহ এত খুশি হয়েছে, আমরা যদি এরকম হইতো আমরা কি খুশি হইতাম? হ্যাঁ, কথা বল না, বুঝতেন নাই? আজকে ধান সেদ্ধ করছেন, এইবার ধান সেদ্ধ করাও শ্বাস, বৃষ্টিও শুরু হয়ে গেছে। কাল আর কারোর বেলায় সহি দেখে না, খালি আমার বেলায়। কথা না কে? জমিনে ফসল ছিটাইছেন যেটা বৃষ্টির দরকার নাই, ফসলটা ছিটে ফেলাইছেন, ওই সময় যদি বৃষ্টি হবে, কই যে অমুক বললো কোনো কথা নাই, আমার বেলায় সব গজব। বুঝেন নাই? মুসা নবী
হায় হায়, ওর হাত নাই পা নাই, ওর লাইফটাই তো বাদ। আবার এই ভিতরে আবার দুয়া আল্লাহ জাহার নামি, এইটা শুনে ও এত খুশি, এ আবার কি পাগল। হ্যাঁ, মুসা নবী ডাক দিয়া কয়, পাগলা রে, তোর হাত নাই পা নাই, আবার আল্লাহ তোরে বানাইছে জাহান নামে দেওয়ার জন্য, জাহান নামের ফোঁটা বন্ধ করবে, অথচ এটা শোনার পরে তুই খুশি, কারণটা কি? এইবার পাগলা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমার হাত নাই পা নাই, এই সমাজের ভিতর আমার দাম নাই, এই সমাজের মানুষ আমারে ভালোবাসে না, নবী গো, আমার আল্লাহ যে এত ভালোবাসে গো নবী, এই জন্য আমার জীবনটা ধন্য বলে। কারণ কি? সমাজের মানুষ আমার দেখতেই পারে না, আমার কেউ পছন্দ করে না, অথচ আল্লাহ যে আমার গণনায় রাখছে, এতে আমি এত খুশি যে আল্লাহ আমাকে হিসাবের ভিতর রাখছে, আমারে দিয়ে জাহান্নামের ফুটা বন্ধ করবো। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে, আল্লাহ যে আমাকে ভালোবাসে এর প্রমাণ পায়ে গেছি যে আল্লাহ আমাকে গণনায় রাখছে। জোরে কান সুবহানাল্লাহ। দেখেন এরা আবার কি হিসাব। এইবার যখন আমার আলহামদুলিল্লাহ কয়, লম্বা একটা ঘটনা রে ভাই, যার হাত নাই পা নাই, আলহামদুলিল্লাহ কইতে দেরি রে বন্ধু, ডান হাতটা ক্লিয়ার ভাবে তৈরি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? আর একটু জোরে বলেন না কে? আজকে আমরা কোরআন হাদিসের কথা শুনলে অনেকের কাছে বিরক্ত হয়ে যায়, আবার গরিব হইলে অনেকে কষ্ট পায়, ইনকাম না থাকলে অনেকে কষ্ট পায়, অসুখ বিসুখে থাকলে অনেকে দুঃখ পায়। এগুলো কোনো কিছু মনে করা যাবে না। যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? আরেকটু জোরে বলেন, কার পক্ষ থেকে? আজকের মাহফিলে বসছেন, এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এত সুন্দর এই বাড়িওয়ালা একটা আয়োজন করছে, অনেকের তো লক্ষ লক্ষ টাকা আছে, কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু একটা মাহফিল জোড়া দিবে, একটা ধর্মীয় কাজ করবে, এরকম মন মানসিকতা সবার থাকে না। কথা কোন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা রে, আর একটা মহিলারে রাইখাইছি, ভালো করে শুইনা নাও। মুসা নবী কয়, আল্লাহ, অমুক জায়গায় একটা পাগন্ডি মহিলা চোখের পানি পালায়া কান্দে, ওর কান্দন দেখে সইতে পারি না। আল্লাহ কয়, কি বলতে চাও? মুসা নবী কয়, আল্লাহ, ওরে একটা সন্তান দিয়া দাও, ওরে একটা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? একসাথে বলেন, কে? না দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? রে এখান থেকে রেকর্ডিং করে এখান থেকে বাজাইতেছো, ওরে বাজাও। হ্যাঁ, তাহলে যার বাচ্চা কাচ্চা নাই সেই বোঝে কথা কোন ঠিক কিনা, ওই সংসারের ভিতর শান্তি নাই। আবার অনেকে চায়া পায় না, আবার অনেকে পায়াও রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? এইবার মহিলাটা কাঁদছে, মুসা নবীর কাছে বলছে, নবী গো, আমার যদি এই বছরে বাচ্চা না হয়, আমার স্বামী কিন্তু
রাখবে না। আমার স্বামী কিন্তু আমারে রাখবে না, আমারে হত্যাও করতে পারে। মুসা নবী কয় আল্লাহ ওই পাগন্ডি মহিলার একটা বাচ্চা দিয়া দাও। মুসা নবী দোয়া করে, আল্লাহ কয় মুসা যতই দোয়া করো কাম হইব না, কারণ ওই মহিলার নসিবে কোনো সন্তান নাই। মুসা নবী কয় আল্লাহ একটা বাচ্চাও কি দেওয়া যাইব না? আল্লাহ কর নসিবে একটাও নাই। মুসা নবী এইবার যাইতেছে, যা রাস্তার ভিতর দেখে জঙ্গলের ভিতরে এই মহিলা কানতেইছে। মুসা নবী বুঝান তো লাগবে নাকি? এবার মাথা হাত বুলা দিয়ে বলতেছে, মা আর কান্দিস না মা, যা যা হবার হয়ে গেছে, বাড়ির যা স্বামীর খেদমত কর, স্বামীরে খেদমত কর। পাগন্ডি মহিলা কয় হুজুর একটা বাচ্চা কি হবো না? তোর তো একটা বাচ্চা হবো না, যে মানে তোর একটাও নাই, তোর নসিবে কোনো বাচ্চাই নাই, তাহলে হবো কি দিয়া? এখন কান দিয়া কাটি করিস না, বাড়ি যা স্বামীর খেদমত কর। বন্ধুরা রে আমার, এই জনম দুকুনি মায়ের জ্বালা বাড়লো না কমলো? একসাথে বলেন, জ্বালা বাড়ছে না কমছে? আর জনম দুকুনি মা এই মহিলা কান্দে আর কই নবী গো, আমার জীবনের শেষ চিকিৎসা আপনাকে দিয়ে করাইতে চাইলাম, আপনি নবী হয়ে আমার জন্য যদি দোয়া করতেন, আপনার দোয়া তো আল্লাহ ফালাইব না, আপনার দোয়া তো কবুল হইব, এই মনে আবার আশা নিয়ে আপনার কাছে দোয়া চাইলাম, তাও তো আমার নসিবে হইল না। মুসা নবী কয় মা রে, ও মা আর চোখের পানি ফেলাইয়া কান্দো না, কান্দলে আর কোনো লাভ হইব না, বাড়িতে যাও স্বামীর খেদমত করবা। মহিলাটা বাড়িতে যায় রে ভাই, এইবার স্বামীর জন্য রুটি তৈরি করতেছে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর লীলা খেলা বুঝা যায় না রে, আমার টাঙ্গাল মুসুরিয়া বাসীরা। এইবার মহিলাটা রুটি বানায় আর চোখের পানি পালাই রে বন্ধু, চোখ দিয়া টকবক করে পানি পড়তেছে জমিনে। এই মহিলাটা রুটি বানায় আর কান্দে আর কয় আল্লাহ একটা বাচ্চাও তুমি দিলা না, আমার নসিবে কি একটা বাচ্চাও রইল না? রুটিটা বানানো শেষ হয়ে যায়, এমন সময় একটা ভিক্ষুক দরজার সামনে দাঁড়ায়া ডাক মারছে, মা খাউন আছে রে মা, আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। এই এলাকার ভিতর অলি গলিতে গুইরা গুইরা কত বাড়িতে খাবার চাইলাম রে মা, কারো বাড়িতে খাবার পাইলাম না, তোমার বাড়িতে আইছি খাবার দিবানি। এই মহিলাটা কয়, এই পাগলা রে তুই আর কি খাবারে খাবি, আমার ঘরে খাবার আছে নিয়ে আসা, তোর কয়টা লাগবে খায় আসা। বলে তোমার ঘরে যা আছে আমারে দিতে পারো, আমি খাবো। এইবার মহিলার যে রুটি ছিল, বাঘের রুটিটা পর্যন্ত নিজে না খায় পাগলারে দান করে দেয়। পাগলার রুটি খাই রে ভাই, আর মহিলাটা ঘরের ভিতরে পুপায়া পুপায়া কান্দে। আল্লাহু আকবার কও। পাগলা ডাকে দিয়া কই মা রে, ও মা আমার একটা রুটি দিছাও রে মা, এই রুটি দিয়ে আবার তুমি কিনা আল্লাহর দরবারে কাঁদতেছো, কারণ কি? এই রুটি যদি তুমি দিয়া কাঁদবা, আগে যদি জানতাম তোর রুটি আমি খাইতাম না, তোর রুটি তুই রিটার্ন নিয়ে আসা। আসলে কি মহিলাটা রুটির জন্য কাঁদতেছে? মহিলাটা এবার ডাক দিয়ে বলতেছে, পাগলা আমার মনের ভিতর অনেক কষ্ট, কথা কোন ঠিক কিনা? আমার রুটির কষ্ট না, আমার সম্পদের কষ্ট না, আমার কষ্ট হলো যেটা সেটা তুই বুঝোস না। পাগলা ডাক দিয়া কয় মা রুটি দিছাও রে মা, রুটি খাচ্ছি এত মজা পাই, অথচ তোমার চোখের পানি আমি তো সহ্য করতে পারি না, কেন কান্দো? এই মহিলা ডাক দিয়া কয় পাগলা রে আমি কেন কান্দি রে পাগলা, তোরে বইলা কোন লাভ হইব না, কথা কোন ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে
চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মহিলা কান্দার কই পাগলা রে, আমি কেন কান্দি রে পাগলা জানো শুনি, তোরে রুটি দিছি বিদায় আমি কান্দি না। ও পাগলা, আমি নিজে না খাই আমি তোমারে দিয়া দিছি, এই রুটির জন্য আমি কান্দি না। পাগলা কয় তাইলে তুমি কেন কান্দো? বলে আমি জানতে চাই। এই মহিলা কয় তোমারে বইলা কোনো লাভ নাই, বলে একটু জানতে চাই কেন কানলা। মহিলার মনে বড় কষ্ট, নবীর কাছে যায় সমাধান পাই নাই, পাগলার কাছে বইলার কি হইব, কথা কোন ঠিক কিনা? এই মহিলা কান্দে, পাগলা সারে না রে ভাই। পাগলা কয় মা আমি জানতে চাই তুমি কেন কান্দো, আমারে না বললে তোমার ঘরের দরজায় আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এইবার মহিলা কান্দে আর কয় পাগলা রে, ও পাগলা আমি কেন কান্দি শুনে নাও রে পাগলা, আমার স্বামী বইলা দিছে রে পাগলা, আমার যদি বাচ্চা না হয় আমার স্বামী আমারে রাখবে না, আমার স্বামী আমারে হত্যাও করতে পারে। একটা বাচ্চা দে রে মওলা, একটা বাচ্চা দে, কামাই খাওয়ার আশা নাই রে আল্লাহ, মাটি দিবার দে, কথা কোন ঠিক কিনা? অনেক মা কান্দে, অনেক বাবা কান্দে, জাল্লা একটা বাচ্চা দে, কামাই খেতে চাই না, শুধু মাটি দিবার দে, কথা কোন ঠিক কিনা? মহিলাটার কান্দন দেখা পাগলা বলতেছে মা তোমার কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা? বলতেছে আমার স্বামী বলে দিছে যদি বাচ্চা না হয় তাহলে আমারে সে হত্যাও করতে পারে অথবা আমাকে তালাক দিয়ে দিবে। পাগলাকে এই জন্য তুই কান্দোস, তুই আমার রুটি দিছিস কয়টা? কেউ কেউ বলছে 3টা, কেউ কেউ বলছে 4টা। 3টা। বলে যা কান্দিস না, তোরে আমার আল্লাহ 3টা বাচ্চা দান করবে, জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা পাগলের কথা শুনে করতেছে পাগল কি না কয়, কথা কোন ঠিক কিনা? ছাগলে কিনা খায়, পাগলা কি কয় আমি একটা বাচ্চা পাই না, ওকে 3টা বাচ্চা হবো, এটা কি সম্ভব? আচ্ছা বাচ্চা দেওয়ার মালিক কে? একসাথে বলেন। এইবার মহিলা তাকায়া দেখে রে ভাই, এই পাগলা ঘরের দরজার সামনে বইসা রে ভাই, রুটি গায়া মালিকের দরবারে হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ এই পাগলারে বানাইছাও তুমি, আমার পেটে ক্ষুধাও দাও তুমি, এই এলাকার অলি গলিতে গুইরা গুইরা খাবার তালাশ করি কেউই খাবার দেয় নাই, আমি এই বাড়ির ভিতরে 3টা রুটি পাইছি রে আল্লাহ, ও মালিক 3টা রুটি আমার দিছে আল্লাহ, রিজিকের মালিক তো তুমি, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু আকবার কোন। আল্লাহ তোমার দেওয়া রিজিক এই পাগন্ডি মহিলা নিজে না খাইয়া আমারে দান কইরা দিছে রে আল্লাহ, যদি নিজে না খায় আমারে 3টা রুটি দিতে পারে আল্লাহ, তুমি কি তারে 3টা বাচ্চা দিতে পারো না? আল্লাহ আমি দোয়া কইরা দিলাম এই মহিলারে তুমি 3টা বাচ্চা দান করবা, আল্লাহু আকবার কর। আরে আমার আল্লাহ কবুল করেছে রে ভাই, মহিলার একে একে 3টা বাচ্চা আল্লাহ দান করছে রে বন্ধু। এই 3টা বাচ্চার নিয়া মহিলা এইবার ওই যে রাস্তা দিয়া মুসা নবী হাইটা হাইটা তুর পারে যায়, মনে আছে? ওই রাস্তায় জঙ্গলের ভিতরে যাই, আরে ভাই 3টা বাচ্চারে নিয়ে মহিলা কাজ করতে আছে, এমন সময় মুসা নবী হাইটা যায়, এইবার মহিলার মনে পইরা গেছে মুসা নবীরে তো কয়েক বছর আগে বলছিলাম আজকে পাইছি, ডাক দিয়া কয় নবী গো, কি হয়েছে? মানে মুসা নবী বলতেছে, বোঝেন নাই কি হয়েছে? তুমি
তোমার তো বলেই দিছি যা হবে না তা নিয়ে আর কান্নাকাটি করার দরকার। মহিলা একবার হাসে, মুসা নবী চিন্তা করে এই মহিলা চোখের পানি পালায়া কানছে এতদিন, আর আজকে হাসতেছে, এর কারণ কি? পাগল হইল নাকি আবার? মুসা নবী কয় কি বাবা তুমি হাসো কেন? মহিলা মুস্কি মুস্কি হাসে আর কয় নবী গো, আমার মালিকের নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানায় রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষী রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীর কুলবাঙ্গ ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি বগির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এই মহিলা কই নবী গো, নবী গো, কয়টা চাইছিলাম? জোরে কোন? আমি একটা বাচ্চা চাইছিলাম গো নবী, আমার আল্লাহ এত ভালোবাসে আগে বুঝিনি, আমার একটা নয় দুইটা নয়, আমার আল্লাহ 3টা বাচ্চা দান করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হয়েছে? কি হয়েছে? ওই যে মুরব্বী ওখানে বসতে কষ্ট হয়েছে, একটু এদিকে আসেন, পায়ের উপর বসলে তো আপনার কষ্ট হবে। আসেন আসেন, একজন আরেকজনের বসতে দেন, এটাও ভাই একটু বসতে দেন ভাই। সবের কথাই তো কইতেছে। ওইদিকে তো জায়গায় নাই, এত মানুষ দাঁড়ায় রয়েছে। আল্লাহ না না, আর আর এই আরো লোক পাম দিতেছে, ও শেষ হয়ে যাইতেছে, আরো লোক দিতেছে। অসম্ভব। এই যে যারা আসছে একজনও তবারকের নেশায় না, এরা সব কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাইরা, তোমরা কি খিচুড়ির আশা? খিচুড়ির আশা চলবে না। কথা কোন ঠিক কিনা? একটু বসা, যুবক ভাই একটু আগে এসো, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি আলোচনা করবো। আসেন। ও নবীর প্রেমিকেরা আরে দিয়ে সাগারা মারণের ভয় করে না প্রেম তো, বলেন টান দাও, প্রেম তো। রে কি আওয়াজ দেয় রে পোলাপান? একটা গান যদি মার্কেটে যায়, গান না গায়ে আর থাতা মাথা করে আলাদা সিরে বিরে অস্থির করে আলাদা। আর এত সুন্দর একটা নবীর সামনে এই গভীর রাত্রে টান দিলে আমার নবী খুশি হবে। একসাথে বলি, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও টাঙ্গালের কি এটা মসুরি না? ও মসুরিয়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। আপনাদের পক্ষে তো বলছি, আপনি তো আর খিচুড়ি আসে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক।
সবাই করে আমিন, আর একটু জোরে করে আমিন। দেখছেন বক্তা ওয়াজ করতে করতে লাস্টে যা সাউন্ড কমে যায়, বক্তারও কমে যায়, শ্রোতারও। আর এখানকার শ্রোতাদের আওয়াজ আরো বাড়তেছে, শ্রোতাও বাড়তেছে, শ্রোতার আওয়াজও বাড়তেছে। ওই দেখো পোলা কাইপে কেঁপে বসতেছে, মানে ওরা জায়গা রেডি করে নিয়ে বসতেছে, মানে একটু জাইজ বুঝি মনে বোঝেন নাই। হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা পরে এখন বিসমিল্লাহ শুরু করলাম। আল্লাহু আকবার। দেখেন রাত 11টা পার হয়ে গেছে। ভাই যত যাই কোন দিনের বেলা আবার আপনাদের সদরে মাহফিল, এই মাদ্রাসার মাহফিল, আবার রাত্রে আরেক জায়গায় সদরে। হ্যাঁ আচ্ছা কেউ কথা বলেন না, ভিডিও নেই ভাই, টেনশন করেন না, ভিডিও অনেক, কালকে আপনাদের মাহফিল চলে আসবে, কাল দিন পরেই পাওয়া যাবেন ইনশাল্লাহ। আল্লাহ আকবার কোন। কি যুবক ভাই একটু বসো ভাই, বসো ভাই, বসো, তোমাদের জন্য দোয়া করে দিয়ে যাবো ভাই। আমার মাহফিলে যুবক পোলাপান বেশি হয়, এই জন্য অনেক হুজুরের আবার গাও চলে। আমি কই জলে জলুক গা, কথা কোন ঠিক কিনা? আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ যুবক ঠিক পুরা সমাজ ঠিক, কথা কোন ঠিক কিনা? যুবক ভালো আমার আগে আসে যুবক ভালো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? যুবক খারাপ সমাজ খারাপ, আর যুবক ভালো পুরা সমাজই ভালো, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ আজকের এই মাহফিলের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এরা নেক বাপের নেক বেটা, যার কারণে শয়তান ধোঁকা দিয়ে ওরা এদেরকে বানাইতে পারে না, শয়তানের জাটা, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক করো, তোমার দোষ আছে। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা, মোবাইলের জামানা, লেখাপড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কে আছে না নাই? ঠিক আছে, ধীরে ধীরে আসবে। আল্লাহ আকবার। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? একটা দেওয়ার মালিক যিনি, 10টা দেওয়ার মালিকও পাগলাই দোয়া করেছে বিদায় আমার আল্লাহ পাগলার দোয়া কবুল করছে। কার দোয়া কোন সময় কবুল হইব রে ভাই কেউ জানি না, সব জানার মালিক কে? মুসা নবী ডাক দিয়া কই মারে, ও মা, কি কও আবল তাবল কথা কও নাকি? তোমার তো একটাও নাই, তোমার নসিবে কোনো বাচ্চাই নাই। না হুজুর, আপনি তো বলছিলেন একটাও হবে না, অথচ আল্লাহ আমারে একটা তো দেয় নাই, 3টা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কই তোমার বাচ্চা বলে দেখাও তো, প্রমাণের দরকার আছে না নাই? এইবার মুসা নবী তো জানে যে আল্লাহ না করে ওকেলি কেড়ে চলে নাকি, মুসা নবীকে দেখি প্রমাণ দাও। এইবার ছোট বাচ্চা ডাকে দেয়, বড়টা এসা কয় মা খাবার দাও খাবার দাও, আল্লাহু আকবার কও। মা জননী সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় বাবা রে, ও বাবা চিন্তা কইরো না, এই বনে থেকে জঙ্গল থেকে কাঠগুলো গোছাইয়া বিক্রি কইরা আমি মা তোমাদের মুখে খাবার দেব, আল্লাহু আকবার কও। এইবার মুসা নবী কয় মা রে, কারণ বুঝে আসে না, একটা বাচ্চা তোমার হইব না, অথচ তোমার একটা নয়, 2টা নয়, 3টা হয়েছে। এর কারণ জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এইবার মুসা নবী কয় মা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাই।
এইবার মুসা নবী যায় তুর পাহাড়ে যাইয়া কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না। আল্লাহ কয় কি বুঝতে চাও? মুসা নবী কয় আল্লাহ তুমি আমার কইলে একটা আর করলে আর একটা। হ্যাঁ কি 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 কাজ করলা? তুমি কইলে যে একটা ওর নসিবে নাই, আর তুমি একটাও নাই কয়া তুমি সে জায়গায় তিনটে দিলা। আল্লাহ কয় তুই কি করছাস? কয় না কি কম, তুমি আমাকে কইলে একটাও দিবে না আর দিয়ে দিছ তিনটে। আল্লাহ কয় মুসা তাতে কি হয়েছে? কেন না কিছু হয় নাই, কিন্তু তারপরে তুমি আমাকে কইলে একটা আর করলে আর একটা, তাহলে ওই মহিলা আমাকে কি করবো? তুমি কি আমার মিথ্যাবাদী বানাইতে চাও? আল্লাহ কয় মুসা তুমি কি জানতে চাও কেন দিছি? কয় হ্যাঁ এটাই তো জানবে চাই। আল্লাহ আকবার কোন। আল্লাহ কয় মুসা রে ও মুসা জানতে যদি হয় তাড়াতাড়ি যা। এই কথা যদি জানতে হয় আমি একটা কাজ দেবো, কাজ করতে হবে। কয় কি কাজ? কয় যাও আগে আমাকে সুন্দর করে গোস্ত দিয়ে দেয়া, আমি আল্লাহর একটু গোস্ত দিতে হবে, যদি গোস্ত দাও তারপরে বলবো। কই ঠিক আছে তুমি কিসের গোস্ত খাইবে? কও উটের গোস্ত খাইবে, দুম্বার গোস্ত কি? দাঁড়াও আমি এখনই নিয়ে আসতেছি। এইবার মুসা নবী যখন দৌড় দেয় আল্লাহ ডাক দিয়া কয় মুসা দৌড় দিস না, দাঁড়া। কয় কি? কয় যাও। এবার দিছে আর একটা ছুরি দিছে। আল্লাহ আকবার কোন। আল্লাহ কয় মুসা রে ও মুসা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাই একটু গোস্ত নিয়ে আসবি। মুসা নবী দৌড়াইয়া যায়। এইবার মুসা নবী উটের গোস্ত নাই দুম্বার কলি জানিয়া আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার জন্য তো গোস্ত নিয়ে আইছি। আল্লাহ কয় মুসা রে কিসের গোস্ত আনছো? সব খবর জানে কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুসা নবী কয় আল্লাহ গো তুমি তো খাবার চাইছো, গোস্ত চাইছো। একটু একটা মিনিট, আপনাদের টাঙ্গাইল থেকে একটা ফোন আসছে, মানে আমার মাহফিলের। হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপনাদের টাঙ্গাইল জেলাতেই আছি, বলেন। আপনার আপনার মাহফিল কোন সময়? সকাল 11টায় আমাকে 11টার সময়। এটা আপনাদের এটা কোন জায়গা? শোভুল্লাহ, মির্জাপুর শোভুল্লাহ। এটা সদরেই? না না না, আপনার টাঙ্গাইল শহর থেকে 27 কিলোমিটার হাই রোডে। আচ্ছা আচ্ছা 30 কিলোমিটার হাই রোডে। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি এখান থেকে মাহফিল করে আপনার ওখানে ইনশাল্লাহ টাইম টু টাইম পৌঁছে যাবো, আপনার ওখানে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আমি টাঙ্গাইলে আছি, দেল দোয়া মসুরিয়ায়। আচ্ছা না, রাত্রে কি আমার এই জায়গায় আসবেন নাকি এটা দিল্লি? এটা আমি এখনই বলে পারতেছি না, আলোচনার শেষে। এখন জনগণ সবাই আপনার কথা শুনতেছে ইনশাল্লাহ, আমি টেনশন করবেন না, আপনার মাহফিলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা সালাম দিয়ে আমার সবাই। আচ্ছা 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার কি আপনার কষ্ট পেতেছেন? এই ব্যক্তিরা ফোন দিচ্ছে অনেকক্ষণ ধরে, মানে টেনশন আছে। দিনের বেলা মাহফিল, মানে রাত্রে এত টেনশন করতো না, মানে টেনশনে আছে যে হুজুর আবার আসতে পারবে কিনা। হ্যাঁ এই টেনশন রাখি কিন্তু উনি আমাকে ফোন করতেছে। হ্যাঁ এখন বলে দিলাম, আর উনি আর ফোনও দিবেন, আর টেনশন নেই ওনার। বন্ধুরা রে আমার কে রে ওইখানে এত লোক দাঁড়ায় রয়েছে গে? হায় হায়, এই মোড়ে একটু জায়গা আছে, একটু জায়গা এই মোড়ে আছে ভাই। ওইখানটা আসার জায়গা দেন না বাড়িওয়ালার যতটুকু আয়োজন করা দরকার করছে, এখন লোক যে এত হবে সে তারা তো বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আর অল্প সময় একটু কথা বলি, কেউ আর কষ্ট পায় না, আর অল্প সময় টাইনে টুইনে যাই, দেখি কত দূর যাওয়া যায়। আল্লাহ আকবার কোন। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি তো গোস্ত চাইলা, এই জন্য তো আমি উটের গোস্ত নিয়ে আইছি, দুম্বার গোস্ত নিয়ে আইছি। আল্লাহ কয় না না না, আমি তোমার কাছে গোস্তের কথা উল্লেখ করছি নি। বলে না কথা লিয়ে টানছো গা, এই গোস্তের কি আমার অভাব আছে? আমার কাছে কোনো কিছুর অভাব নাই, রিজিকের মালিক কে? এইবার মুসা নবী কয় আল্লাহ তাইলে কিসের গোস্ত আনবো?
আল্লাহ কয় যেহেতু গোস্ত আনতে বলছি তাহলে আর এই উদ্দম্বা এগুলো আনা লাগবে না, একটু মানুষের গোস্ত নিয়ে আসো। কিসের গোস্ত? মানুষের গোস্ত। মুসা নবী কয় এটা একটা ব্যাপার হলো, আল্লাহ চাইছে। এবার মুসা নবী পেয়ালা নিয়ে আর ছুরি নিয়ে মারছে একটা দৌড়। আল্লাহ আকবার কম। আরে মুসা নবীর মনের ভিতর আনন্দ রে টাঙ্গাইল জেলাবাসীরা, মুসা নবীর মনের ভিতর আনন্দ। মুসা নবী আর দেরি করে না, দৌড় পারতে 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 যাই রে ভাই। এইবার নিজের এলাকায় যায়, নিজের এলাকার মানুষকে ডাক দিয়ে কই বসো, সবাই বসো, কথা আছে। বলে কি কথা? আচ্ছা তোমরা কি সবাই আল্লাহরে ভালোবাসো? আপনার ঘরে করতেছি না তো। আরে আপনার তো ওয়াজও বোঝেন না। এখন মুসা নবী ওয়াজ করবো। হ্যাঁ মুসা নবী ওয়াজ করবো, সেইটা আমি কইতেছি। মুসা নবী ওয়াজ করতেছে। আচ্ছা তোমরা কি সবাই আল্লাহরে ভালোবাসো? আবার বোঝে নাই। মুসা নবী বলতেছে তোমরা কি আল্লাহরে ভালোবাসো? সবাই কইতে হ্যাঁ আমরা ভালোবাসি। এবার জনগণ বলতেছে আমরা আল্লাহরে ভালোবাসি, এর ভিতর কোনো সন্দেহ নাই। মুসা নবী কয় তাহলে আল্লাহ যদি কিছু চায় তোমরা কি দিবানি? কি কয় আল্লাহ যদি কিছু চায় তাই কি না করা যায়? হ্যাঁ আল্লাহ যা চাইবে দিব। কয় তাহলে এক কাজ করো, আল্লাহ গোস্ত চাইছে একটু গোস্ত দাও। কয় কিভাবে? কয় যে আল্লাহ ছুরি দিয়ে দিছে, এই যে একটা পেয়ালা দিয়ে দিছে, আর ছুরি দিয়ে কাইটে দেওয়া লাগবে। আর সব জনগণ কয় আচ্ছা নবী আপনি পাগল হয়েছেন কবে? মুসানবী কইতেছে যে আপনি যে পাগল হয়েছেন এটা কবে হয়েছেন? মুসানবীকে কে কয় মানুষের গোস্ত। কয় গোস্ত কোনদিন কাটা যায়? হে আরে মাথা ঠিক আছে রে, পারলে এতে কিন্তু নিজে তো নিজে কাটা দেবো সম্ভব? মুসানবীকে কে তেন তোমরা কইলে যে আল্লাহ ভালোবাসি। ভালোবাসি তাই দেখে কি গোস্ত কাটা যায় নাকি? কি কয় মাথা ঠিক নেই। এই নবী পাগল হয়ে গেছেন। ধরো নবী কি হয়েছে? নাউজুবিল্লাহ খান নবীকে পাগল হয়েছে? বন্ধুরা রে আমার, মুসা নবী যেমন ছিল কোনাই যে কথা কইতো, মুসা নবী যেমন বেকা কথা কইতো, তার উম্মত বেকা কথা কইতো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর উম্মত ছিল এতগুলো, 12 কওমের 6 লক্ষ উম্মত রে নিয়ে মুসা নবী যেই নদীটা পার হওয়ার পরে মুসা নবী তার উম্মত রে বুঝাইছে তোরা আশ্বাস কথা কথা কইস না, এখানে আইসিস একটু রেস্ট কর। আর উম্মতরা কই কি হ্যাঁ খায় কাম পানাই, এত রোদের ভিতর দিয়ে এই নদী পার করে নিয়ে আইসাও, এত কষ্ট করছি, আবার হেনে এসে রোদের ভিতরে বসে থাকি, আমরা পারবো না, পারলে আমাদের উপরে ঘর দাও। আর উম্মতরা কইতেছে কি দাও? ঘর দাও। মুসা নবী কাছে ঠিক আছে তোরা এত চিল্লাবিল্লা করিস না, আমি আল্লাহর কাছে বলতেছি। আল্লাহ এই যে দেখো কি উম্মত বেকা, তারা এটা বসে একটু আরাম করবে, হে টাইমও দেয় না, এখনই ঘর চায়। আল্লাহ কয় ঠিক আছে যা, ওরা ঘর চাইছে ঘর দিয়ে দিই। আল্লাহ সুন্দর করে ম্যাগের টুকরাই না সুন্দর করে একটা ঘর দিয়ে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর কোনো রোদ নাই। এবার ওরা ঘরের ভিতরে তাহলে আরামে আছে। আরামে থেকে আরেকজন কইতেছে আরেক নেতা, অর্থাৎ মুসা নবীর আমি কিতাবের ভিতরে বলছি 70 জন নেতা ছিল, আর মুসা নবী এবং হারুন আলাইহিস সালাম এই দুইজন, আর মোট হলো 72 জন নেতা। কয়জন? এই 6 লক্ষ মানুষের ভিতর 72 জন নেতা, তার ভিতর মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম এদেরকে বাদ। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন আছে কিন্তু কোরআনে, এই দুজনকে বাদ দেয়া। আর 70 জন যে নেতা, এই 70 জন নেতা কইতেছে যে নবী কো তুমি যে নবী আর তো কোনো প্রমাণ টমান দেখি না। দেখছেন মুসা নবী যে নবী আর কোনো সন্দেহ আছে? হ্যাঁ তাহলে ম্যাগের টুকরা দিয়ে যে ঘর বানায় দিছে, এটা কি সাধারণ কোনো নবী হতে পারে? আর এই উম্মতরা কইতেছে কি তুমি যে নবী আর তো কোনো প্রমাণ টমান দেখি না। মুসা নবীকে কি ঘস ম্যাগের টুকরা দিয়ে আল্লাহ এত সুন্দর করে ঘর বানা দিছে আমি নবীর খাতিরে, কথা কোন ঠিক কিনা? আর তারপরে আমি নবী, তোর বুঝে আসে না? আর ওরা ওই 70 জন নেতা কই কি একটা ঘর দিয়ে আর নবী হয়ে গেছে। আচ্ছা ঘর দিছাও পানি দাও, গলা শুকিয়ে গেছে, পানি দাও, পানি খাম। মুসা নবী কয় ঠিক আছে একটু ধৈর্য ধর, সব কিছু হবে, দেওয়ার মালিককে আল্লাহ। মুসা নবীকে আল্লাহ দেখো এরা বোঝে না, বেকা তারা কথা কয়, তুমি আমাকে এমন উম্মত দিছে এবার পালতে আমার যে কষ্ট হয়, আল্লাহ তুমি এই করো টিউবওয়েল দাও, এরা পানি খাইব। আল্লাহ কয় ঠিক আছে টিউবওয়েল দরকার, তাহলে এক কাজ করো। মুসা নবীর চামড়া একটা থলে ছিল, ব্যাগ ছিল। কোরআনের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা উল্লেখ আছে, তার ভিতর একটা আছে হাতের লাঠি। এবার আল্লাহ বলতেছে যে থলের ভিতর দেখো একটা পাথর আছে, কি আছে? একসাথে বলেন কি আছে? পাথর আছে। পাথরটা বাইর করে ওই পাথরের উপরে বাড়ি দাও,
তাহলে ওই পাথর থেকে একটা টিউবওয়েল বের হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর মুসা নবী কইতে চাই তোর আর কেউ কথা কইস না, তোর জন্য আল্লাহ তাআলা একটা পানির ব্যবস্থা করবে, একটা আর্সেনিক মুক্ত একটা টিউবওয়েলের ব্যবস্থা করবো, এবার তোরা যত পানি লাগে হতে খাস। আর নেতাকরের ভিতরে একজন দাঁড়া গেছে, নবী হয়েছে একটা টিউবওয়েল দিব, 12 গমের লোক কমসে কম 12টা টিউবওয়েল দিবে, একটা টিউবওয়েল দিব না। দেখছেন এর উম্মত কি দশা। মুসা নবী কয় আল্লাহ দেখো একটা টিউবওয়েল দিব, ওরা নিব না, 12টা দেওয়া লাগবে। আল্লাহ কয় ঠিক আছে, ওদেরকে আমি আল্লাহ 12টাই দিব, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ কয় মুসা তোমার টোপলার ভিতরে একটা পাথর আছে রে মুসা, ওই পাথরটা বের কইরা তোমার হাতে যে লাঠি আছে, লাঠির কথা আল্লাহ কোরআনের ভিতর বলছে, ভালো করে শুইনা নাও। আল্লাহ কই জরিবি আসাকাল হাজার, ওই লাঠিটা তুমি পাথরের উপরে একটা বাড়ি মাইরা দিবা রে মুসা, আমি আল্লাহ তাআলা ওই পাথরের মধ্য থেকে একটা নয় দুইটা নয় 12টা টিউবওয়েলের মুখ বাইর করে দিব, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে পাথরের উপর যখন বাড়ি দেওয়া হয় রে টাঙ্গাল মুসুরিয়া বাসিরা, এইবার যখন পানি বের হয় সব জনগণ তাকায় দেখতেছে, কোনো পাইপ লাগে নাই, বোর্ডিং করা লাগে নাই, কোনো ঝামেলা নাই, একটা পাথরের ভিতর থেকে 12টা টিউবওয়েলের মুখ দিয়ে পানি বের হয়, জোরে কোন সুবহানাল্লাহ। পানি দেয় কে? রিজিকের মালিক কে? মুসা নবী এইবার পাথর পাইছে, পানি দিতেছে, সবাই পানি খায়, আত্মা বইরা পানি খায়, গোসল করে, ওযু করে, এইবার সবকিছু হয়ে গেছে, তো ভালোই চলতেছে নাকি। এর ভিতর থেকে একজন আবার কয় কি আমার নবী হয়েছে, এটা নবী হইল। দেখেন কি জ্বালা, সমাজের ভিতরে একজন যদি ভালো মাতবার থাকে বিচারক, ভালো বিচার করলেও আর একজন কয় কি ওটা বিচার হইলো, আছে না নাই? কথা কন না কে? হিংসুটে লোক আছে না? একজনের ছেলে, একজন গরিব মানুষ, গরিব মানুষের ছেলে পরিবার দিছে, হ্যাঁ ছেলের তো টাকা পয়সা দিতে পারে না, আর একজনের কোটি কোটি টাকা আছে, ওর ছেলের লাগবে 10 টাকা, দেয় 50 টাকা, হ্যাঁ ডাবল ডাবল দিয়ে পড়াশোনা করায়। আর একজনের গরিবের ছেলে পড়াশোনা করতে যায় 1 টাকাও পায় না, নিজে কামলা টামলা বেয়েছে এরকম পড়াশোনা করে যতটুকুই পড়ে। আর ওই যে মাতবারের ছেলে লাখ লাখ টাকা খরচ করতেছে, আর একজনকে কি মাতবার অমুকের ছেলে তো ভালোই পড়াশোনা করে, হ্যাঁ পাগল নাকি, পড়াশোনা করে আমার ডাউরে কি করবো? কথা বোঝেন নাই? মানে নিজের পড়াশোনা করে আমার ওরা গরিবের ছেলে, ও কি পড়াশোনা করে পারবো? ওই টাইনে টুইনা 5 পাসও করে পারবো না। তো টাইনে টুইনা 5 পাস করে যখন মেট্রিক পাস করছে, গ্রামের লোক কয় মাদ্রাসা সাহেব অমুকের ছেলে না মেট্রিক পাস করছে, কই ওটাই শেষ, আর চাইয়ে বের পারবো না। এবার আয়ে পাস করছে, কয় মাদ্রাসা সাহেব আয়ে না পাস করছে, তাই কয় ওটাই শেষ। আবার যখন বিএ পাস করছে, এমএ পাস করে, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, কয় মাদ্রাসা সাহেব অন্য ছেলে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে। পাগল নাকি? ও তো মাস্টার্স কমপ্লিট করছে তাই গেছে, ও তো চাকরি পাবো না। এবার যখন চাকরিও পাইছে, কয় মাতবর সাহেব অমুকের ছেলে না চাকরি পাইলো, কয় তাই নাকি? কয় চাকরি না পাই, ও চাকরির বেতন নাই, চাকরি না পাই, ও চাকরির বেতন নাই। এবার যখন বেতনও পাইছে, কয় মাতবর সাহেব অমুকের ছেলে না আজকে 1 তারিখে বেতন তুলছে, পাগল নাকি? ও বেতন তুললে কি হবো? ও তা খাইবে পারবো না। আমার জন্য হে টাকা বেতন দিলে বাপ বেটা বাজারে গেছে, বাজার করে নিয়ে আসতেছে ব্যাগ ভরিয়া, আর গ্রামের মানুষ দেখে করতেছে মাদ্রাসা সাহেব ওই যে বেতন তুলে বাজার করে বাজার ভরে নিয়ে আসতেছে, আর মাদ্র কি বাজার করলে গেবো তা খাইবে পারবো না। বুঝেন নাই? দোষ একটা ধরবই। এবার যখন খাইতে বসে বাপ বেটা হাসি আনন্দ খাইতেছে, অন্য জোর করতেছে মাদ্র সাহেব ওরা না হাসি আনন্দতে খাইতেছে, না খাই ওটা হজম হইব না। দোষ একটা ধরবই। বন্ধুরা রে আমার কি কষ্ট হইতেছে আপনাদের? মাঝে মাঝে একটু এদিক সেদিক দিতে হয়, কারণ ঘুম যাতে না ধরে। আবার আপনারা কিন্তু একটু কথা কইেন, আমি যদি ঘুমে আসি ডাক দিয়েন, তাহলে আপনারা বসে থাকেন না। আমার সঙ্গে কিন্তু ঘুম কম, কোন সময় ঘুমায় যান বলা যায় না। আল্লাহ আকবার কর। এবার একজন বলতেছে এটা যে নবী হইল, আমার নবীর কোনো প্রমাণ টমান নাই। মুসা নবীকে এই কি কস, ঘর চাইছিস ঘর দিছি, টিবল চাইছিস একটার কাছে 12টা দিছি, তাহলে এখনো আমি নবী? তোর বুঝে আস না। হা তুমি যে নবী, কি রকম নবী আমরা জানি। কি জানোস? সব নবীদের কিতাব আছে, তোমার তো কোনো কিতাবই নাই। বোঝেন নাই? সব নবীর কি আছে? কিতাব আছে, তোমার তো কোনো কিতাবই নাই।
মুসা নবী কয় তাই কি চাস? কয় যদি নবীদের কিতাব না থাকে হে নবী চলে না। মুসা নবী কয় আল্লাহ দেহা হয়ে যান কি কয়? আল্লাহ কয় কি কয়? কই যে কিতাব চাই। কয় এখন ভালোটা চাইছে কথা কইস না, আমি আল্লাহ কিতাব দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাব দেওয়ার মালিক কে? বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা আসো, তোর পারে আসো। এবার মুসা নবী হারুন আলাইহিস সালামকে বলতেছে তুই ওখানে দেহে শুনে রাখিস, আমি যাই একটা কিতাব নিয়ে আসি। আর 70 জন নেতা কইতেছে আবার ধরে কিতাব এনে হারা যাইও না, তাড়াতাড়ি আইসো। মুসা নবী গেছে, ঠিক আছে যা, চিন্তা ভাবনা করিস না, আসতেছি। মুসা নবী যা কিতাব এনে গেছে। এখন মুসা নবী আল্লাহর কাছে বলতে আল্লাহ কিতাব দাও। আল্লাহকে এত সহজ না, কষ্ট করো, তাড়াতাড়ি নিলে সহজে পাইলে ওটা দাম থাকে না, একটু কষ্ট করো। বলে কি কষ্ট? আল্লাহকে 30 দিন রোজা রাখা লাগবো। কয়দিন? জোরে কোন? 30 দিন রোজা রাখবে। এর ভিতরে কোনো ইফতার নাই, সেহরি নাই। ওই যে প্রথম দিন খাইবা, লাস্টের দিন খাইবা। কথা বুঝতেছেন কি? লম্বা রোজা। বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে একটানা 30 দিন রোজা রাখতে হইব। মুসা নবী এইবার এলাকার মধ্যে ঢুকছে, তার মহল্লার ভিতরে ঢুকিয়া এইবার কমবাসীরা জানাইতেছে আর চিন্তা করিস না, আল্লাহ বলছে 30 দিন পরে কিতাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর এক নেতা কয় 30 দিন পরে যে কিতাব পায় হে সাথে সাথেই পায়, হ্যাঁ আবার 30 দিন টাইম লাগে না? তাহলে তুই কেমন নবী? এবার তুমি ভাবো। মুসা নবীকে আল্লাহ দেখা হয় না, এবার কি দিয়ে বোঝাই? আল্লাহকে একটু বুঝাই শুনে রাখ, 30 দিন রোজা রাখ নাকি। এইবার 30 দিনের কথা বলতেছে, একটু চাকারাকি করিস না, এত লেসলি করিস না। আল্লাহ কইছে কিতাব দিব, 30 দিন পরে দিব, তোরা চিন্তা করিস না। 30 দিন পরে কি দিবে? কিতাব। এইবার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়া যাই। মুসা নবী 30 দিন রোজা রাইখা রে বন্ধু কিতাব যেই দিন আসবে সেই দিন রওনা দিছে রে ভাই। যাওয়ার সময় মুসা নবী এইবার গাছের একটা ডাল ভাঙছে, ডাল ভাঙ্গা মুসা নবী বিরাজ করতেছে, এইরকম ভাবে মিসাক করতেছে। আজকে একটা আনন্দের দিন, কথা কোন ঠিক কিনা? কিসের দিন? আজকে আমার কিতাব দিবে, আল্লাহ তাআলা কিতাব দিবে। আর একটানা 30 দিন রোজা, একদিন যদি রোজা রাখা যায় তাই মুখের কি অবস্থা বোঝা যায় কিনা? হ্যাঁ, রাত্রিতে যে আমরা ঘুমাই, সকালবেলা উঠলে বিরাস না করলে, মেসাক না করলে থাকা যায়? ভালো লাগে না। মুসা নবী একটানা তাহলে 30 দিন, তাহলে আর কি হয়েছে চিন্তা করেন। গাছের ডাল ভেঙে সুন্দর করে মেসাক করতেছে, মুসা নবী মেসাক করতেছে। আর আল্লাহ ডাক দিছে, মুসা। ই আল্লাহ, এরকম ডাকের আওয়াজ কে? মুসা নবী ভয় পাইছে, কারণ কি? আজকে আসবো আমার কিতাব, এ সুর তো আলাদা, এ সুরে আমাকে ডাক দিল কে? মুসা নবী কয় কারণ কি? আল্লাহ কয় মুসা তুমি কি করলা? আল্লাহ আজকে তুমি কিতাব দিবা, তাই একটু মুখটা পরিষ্কার করতেছি। তোমার কিতাব সর্বপ্রথমে আমি হাতে নিয়ে এই জবানটা দিয়ে পড়বো, এই জন্য মুখটা আগে পরিষ্কার করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমার মুখ পরিষ্কার করবে কইছে গেরা? হ্যাঁ, তুমি বিরাজ করলে কে? এই মিসাক করার তোমার দরকার ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে প্রথম কিতাব দেব, তুমি এই মিসাক না করে একটানা 30 দিন রোজা রাখছো, এই মুখ দিয়ে সর্বপ্রথমে যখন এই কিতাবটা পড়বা আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি এটা তো ভুল করলা, এই জন্য এই ভুল সংশোধন করার জন্য 40 দিন সই করা লাগবে, অর্থাৎ আরো 10 দিন বাড়ার লাগবে। এইবার মুসা নবীর জ্বালা বাড়ছে না কমছে? আরে কে দিয়ানি মাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি মাই। মুসা নবীর মনে আর শান্তি নাই। এইবার মুসা নবী যায়, নেতারা কয় নবী গো কিতাব কই? মুসা নবী কয় কিতাব তো কই, কিতাব তো আজকেও পাই নেই। বলে কারণ? বলে আরো 10 দিন বেশি সময় লাগবে। এইবার নেতারা কয় তাইলে আপনি কেমন নবী চিন্তা করে দেখেন, 30 দিনের কথা কয় আবার কইতেছেন 10 দিন, আপনি কিতাবই দিব না। মুসা নবী কয় হর পেছাল পারিস না, আল্লাহ কইছে দিব, কথা কন ঠিক কিনা? এইবার 40 দিনের মাথায় আর কি ভুল করা যাবে? মুসা নবী 40 দিনের মাথায় হারুন আলাইহিস সালামকে ডাক দিছে। হারুনের নাম আছে না নাই?
কলা রব্বি মুসা ও হারুন, হুজুররা ভালো করে বুঝবে। এইবার মুসা নবী হারুন আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, ভাই হারুন আর দেরি করা যাইব না, আজকে আমি যাবো কিতাব আনার জন্য, তোরা হ্যাঁ বসে থাকবি। একটা মানুষ জানে বাড়ায় না, আমার আসতে দেরি হইলে কিন্তু ওরা কিন্তু উল্টাপাল্টা মানুষ, আবার কে না কে কবনে চল আমরা নদী হাতরাই আমরা আবার ফিরাউনের বাড়ি যাই, অতএব ওখানে দেহে শুনে রাখিস। এইবার হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে মুসা নবী রওনা দিছে। আল্লাহু আকবার কম। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর এমন একটা কিতাব দেওয়া হয় রে ভাই, আপনাদের এলাকায় তো একটা মাদ্রাসা আছে, এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব আসছে, একটা কোরআন আছে না নাই? এই কোরআনের ভিতর পারায় আছে 30টা রে ভাই, সূরা আছে 114টা। আর মুসা নবীকে যেই কিতাব দেওয়া হয় এই কিতাবের ভিতর পারা আছে 1000। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতর 1000 পারা আমার আল্লাহ তাআলা দান করছে রে বন্ধু, বিশাল লম্বা বড় একটা কিতাব। যেই কিতাবটা মুসা নবীকে দেওয়া হয়, মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে রওনা করছে। আল্লাহু আকবার কোন। আজকে আর কোনো সমস্যা নাই, আজকে মুসা নবী যে নবী প্রমাণ হয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? এত বড় একটা কিতাব যখন মুসা নবী মাথায় নিয়ে আইছে রে ভাই, মুসা নবীর দেইকা এইবার সব নেতারা কয় কি ব্যাপার, তাহলে আজকে কিতাব পাই যাও? কহা পাইছি। কয় এই একজনের কথা কবি না ভাই, মানে নেতা কয়জন জানি? 70 জন। এই 70 জন বড় বড় নেতা 6 লক্ষ মানুষকে বলতেছে সব নীরবতা পালন করবে, একজনের কথা বলা যাবে না, চুপ। মুসা নবী কিতাব নিয়ে আইছে, এই কিতাব ঘরে তুলে থাকা যাবে না, এই কিতাব আমাদের সামনে পড়া লাগবে, এই কিতাব আমাদের সামনে কি পড়া লাগবে। হ্যাঁ নবী আনো, তুমি যে কিতাব নিয়ে আইছো কিতাবটা নিয়ে এসে আমার পড়ে শোনাও আগে, এতদিন পরে একটা কিতাব পাইছি, বোঝেন নাই, এবার একটু পড়ো। আচ্ছা মুসা নবীর কিতাব কি পড়বো? সবাই রাজি? এইবার মুসা নবী আইছে রে ভাই, সব নেতাদেরকে বসাইয়া মুসা নবী এইবার বলে ঠিক আছে তোমরা সবাই শুনবা? হ্যাঁ। কয় পড়ো। মুসা নবী কয় আল্লাহ তাআলা প্রথম থেকেই তো শুরু করা লাগবে নাকি? আল্লাহ প্রথম পৃষ্ঠায় লিখছে, বলে কি লিখছে কও? মুসা নবী কইতেছে আল্লাহ প্রথম পৃষ্ঠায় লিখছে, যদি কোনো কাপড়ে নাপাকি লাগে তাহলে ওই কাপড় ধুইলে আর পরিষ্কার হবে না, পাক হবে না, যেখানে লাগবে ওখানে কাটা লাগবে, এটাই শরীয়ত। বলছিলাম নি, এটাই কি মুসা নবীর শরীয়ত। বলতেছে নাপাকি লাগলে ওই কাপড় কাটা লাগবে। এইবার 70 জন নেতা দাঁড়ায় করতেছে থৌ কিতাব থৌ, তোমার পড়া লাগবে না। মুসা নবীকে কি করে, তোরাই তো বলেছি কিতাব নিয়ে এসে পড়ো। 70 জন নেতা থো তোমার কিতাব পড়া লাগবে না, আল্লাহর খায়া কাম না, আল্লাহ হইতে লিখ করে গেছে না, এটা তুমি আমার উপর রাগ করে বানাইছো। মুসা নবী কি বানাইছে? এই কথা কন না কে? মুসা নবীকে কি করছে আবল তাবল, আল্লাহ তো লিখছে। হ্যাঁ আল্লাহ খায়া কাম না, আল্লাহ আমার এইতে লিখছে। আমার এই কাপড়ের অভাব, একটা কাপড় যদি 1 কাটার থেকে 2 কাটা যায় তাহলে নেংটি হয়ে যাইব। হ্যাঁ তুমি কি পড়ো? মুসা নবীকে দেখো এটা আল্লাহ তো লিখছে, অফিসটাই বাদ দাও, তুমি পরের ফিসটা পড়ো। অফিসটা কি বাদ, তুমি পরের ফিসটা দাও তো, পরের ফিসটা কি আছে এটা পড়ছে। মুসা নবী পরের ফিসটা আল্লাহ লিখছে, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তাহলে ওইটা তওবা করলে কাম হবো না, আর ডাইরেক্ট কাল্লা কাটা লাগবে। ও ডাইরেক্ট কি করা লাগবো? কাল্লা কাটা লাগবে। 70 জন নেতা দাঁড়াবে কি হরো কি কিতাব নিয়ে আইছে, এই ওটা বন্ধ করো, তোমার এই কিতাব আমরা বিশ্বাস করি না। আচ্ছা এটা যে আল্লাহ লেখছে এর কোনো গ্যারান্টি আছে? মুসা নবী কয় অবশ্যই আছে। কয় হরো তোমার মুহের কথা বাদ দাও, এটা যে আল্লাহ লেখছে এটার কি প্রমাণ? এটা প্রমাণ হলো আল্লাহ নিজে দিছে আমাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 70 জন নেতা কইতেছে আমরা তোমার কথা বিশ্বাস করি না, আল্লাহ যে তোমাকে এই কিতাব দিছে এটা যদি আল্লাহ আমাকে ওয়াজ করে কয় তাহলে আমরা বিশ্বাস করবো, তাছাড়া আমরা এটা মানি না। আল্লাহকে আসা সম্ভব? কথা বুঝতেছেন নি? 70 জন নেতা বলতেছে স্বয়ং আল্লাহ যদি আমাদেরকে ওয়াজ করে বুঝায়
যেই কিতাব তোমাকে আল্লাহ দান করছে তাইলে আমরা বিশ্বাস করি তুমি নবী, নইলে আমরা বিশ্বাস করব না। আর মুসা নবী কয় আল্লাহ এখন কি করবো, দেখো কিতাব দিছাও তা ওরা বোঝে না, আর এই উম্মত আমারে তুমি দিছাও, এখন কি করবো? আল্লাহকে ওরা কি কয়? মুসা নবী কয় ওরা তোমার ওয়াজ শুনবে চায়। কার ওয়াজ? কথা বল নাকি কার ওয়াজ? বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় আল্লাহ এতগুলো মানুষ 70 জন নেতা সবাই কয় তুমি আল্লাহ যদি ওয়াজ কইরা দাও ওরা আমার নবী হিসাবে মানবে, নইলে মানবে না। আল্লাহ কয় মুসা আর দেরি করিস না, ওদেরকে বইলা দে আমি আল্লাহ নিজে ওয়াজ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে মুসা যাও প্যান্ডেল করো অমুক জায়গায় এরিয়া। আচ্ছা ওয়াজ করবো কিরা? কথা বল না কে? প্রধান বক্তা কে? ওয়াজ করবে কে? মুসা নবী বলতেছে ঠিক আছে, তোরা আল্লাহ যদি ওয়াজ করে কয় তাহলে বিশ্বাস করবি? 70 জন নেতা বলতেছে হ্যাঁ, আল্লাহ যদি ওয়াজ করে নিজে তাহলে তার হেনে সন্দেহ নাই নাকি, তাহলে ঠিক আছে। মুসা নবী কয় ঠিক আছে, আল্লাহ বলছে, আল্লাহ অমুকখানে প্যান্ডেল করতেছে, ফেরেশতাদেরকে দিয়ে সুন্দর একটা প্যান্ডেল করবে, ওই প্যান্ডেলে আল্লাহ ওয়াজ করবে, তোরা যাস। 70 জন নেতা কইতেছে দেখো এত মানুষ নেওয়ার দরকার নাই, আমরা 70 জন আর তুমি আর হারুন আলাইহিস সালাম এই মোট 72 জন গেলে মোটামুটি হয়ে যাবে। আমার 70 জনকে যদি বোঝাও তাই হবে, আর ওখানে বোঝানোর দরকার নাই। মুসা নবী দেখতেছে আসলে তাই, কথা বোঝেন নাই? আচ্ছা গ্রামের কি পুরো মানুষকে ঠিক রাখা লাগে? মেম্বার চেয়ারম্যান এদেরকে ঠিক রাখলে পুরো গ্রাম ঠিক, কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহ সুন্দর করে একটা প্যান্ডেল সাজাইতেছে, আল্লাহু আকবার কম। আরে এত সুন্দর করে প্যান্ডেল সাজাইছে রে আমার টাঙ্গাইল মশুরিয়া বাসীরা, এত সুন্দর করে প্যান্ডেলটা সাজাইছে। প্যান্ডেলটা সাজাইয়া আল্লাহ কয় জিবরাইল ওই প্যান্ডেলের চারপাশ দিয়ে ঝিঝি পোকা সেট করবা, প্যান্ডেলের চারপাশে ঝিঝি পোকা সেট করবা। কারণ মুসা নবীর যে উম্মত আমি তো জানি এই বেকাতেরা অর্থাৎ বাহিরের আওয়াজ ওই প্যান্ডেলের ভিতরে ঢুকবে না, আমি আল্লাহ ওয়াজ করবো, ওরা ক্লিয়ার ভাবে শুনবে, আর কোনো বেজাল থাকবে না, কথা কোন ঠিক কিনা? এইবার প্যান্ডেল করা শেষ। আল্লাহ কই মুসা এইবার ওই নেতাদেরকে নিয়ে তুমি চলে আসো অমুক প্যান্ডেলের মধ্যে। এইবার মুসা নবী কয়জন নেতা? 70 জন নেতা। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এই 72 জন রওনা দিছে সেই প্যান্ডেলে যাইয়া। 72 জন লোক প্যান্ডেলে হাজির হয়ে গেছে গো। আমার আল্লাহ ওয়াজ করবে, আল্লাহু আকবার কও। মুসা নবী কইলি তারা ও আমার কওমবাসীরা আমার আল্লাহ ওয়াজ করবে, আর কোনো কথা বলা যাবে না, চুপ, সব নীরবতা পালন করবা। ওয়াজ করবে কে? আল্লাহ। এবার ওয়াজ শুরু করে দেই নাকি কোন, যেহেতু রাত হয়ে গেছে। আল্লাহ ওয়াজ করতেছে, 1 নম্বর ওয়াজ। কয় নম্বর? ওয়াজ করবো 2টা। ওয়াজ করবে কয়টা? আল্লাহ 2টা ওয়াজ করবে। 1 নম্বর ওয়াজ আল্লাহ করতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কয়টা আওয়াজ? 2টা। হইল কয়টা? 1টা। এবার 2 নম্বর, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহয়ি ইউহা।
ওইটা অর্থ শোনেন, খালি আরবি বলে তো বুঝবেন না। আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ওয়াজ করতেছে 1 নাম্বার আমার নবী সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি জোরে কোন সত্য, নবী সত্য, হে যা বলে তাও সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াজ, সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, যেটা ধরতে কয় ওইটাই ধরো, যাও, ওয়াজ শেষ। আচ্ছা ওয়াজটা কি খারাপ হয়েছে? কথা বল না কে, না ভুল হয়েছে? ওয়াজ করছে কিরা? স্বয়ং আল্লাহ। প্রধান বক্তা কে? স্বয়ং আল্লাহ ওয়াজ করছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন। আল্লাহ ওয়াজ করছে নবী সত্য, সে যা বলে সেটাও সত্য, সে যেটা ছাড়তে বলে ওটা ছাইরে দাও, যেটা ধরতে বলে ওইটা ধরো, যাও, আর শেষ। এবার আপনারা বলেন মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? একসাথে বলেন বাড়ছে না কমছে? মুসা নবী একটা মুস্কি হাসি দিয়া নেতারদের দিকে তাকায় কয় এই কি আমি কি কইছিলাম? এমন হইছে 70 জন নেতার ভিতর থেকে একজন কই ঠিক হয় নাই। মুসা নবী কয় আচ্ছা স্বয়ং ওয়াজ করছে কিরা? কথা কন না কে? মুসা নবী কয় আল্লাহ নিজে ওয়াজ করেও তোকারে জাত করে ফেললো না, তো কি করবে চাস? এক নেতা কয় কি ঘটনা তো ওটা না, এটা যে আল্লাহ করছে না কিরা করছে এটা তো বুঝলাম না। মুসা নবী কয় কি করবে চাস? কয় বক্তা যদি ওয়াজ করে বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? এবার জ্বালা বাড়লো না কমলো? জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে ও মুরব্বি, রাত 12টা বাজে গেছে, জ্বালা জুরাই না, ওয়াজ ফুরাই না রে। না শেষ, আর সম্ভব না। দেখেন বাড়ির মাহফিল এত রাত হয়, একটা প্রতিষ্ঠানের মাহফিল করলেও তো লোকজন এ লোক উঠবো না, বুঝছি এরা জোর মানে মানে ঠেটি মেরে বসে। মুসা নবীর ওয়াজ করতেছে বোঝেন না, হেরা ঠেটা মেরে বসে রয়েছে, হেরা তো খালি একটার উপর একটা ধরতেছে, এরা দেখছে ওয়াজ ছিঁড়েই যায়। আমার মুরব্বী বাবাজিও দেখেন ওয়াজ, অনেক অনেক মুরব্বীরা কিন্তু ওয়াজ থেকে তাড়াতাড়ি বিদায় চায়। আর দেখেন আল্লাহ তাআলা এখনো এতটা ভালো রাখছে, মন চায় না যে উঠতে, আরো ওয়াজ শুনতেই চায়, আর বাড়াইতেছে। দেখেন আবার কবেন না যে দেখেন কিরকম শক্ত, ওই যে ময় মুরব্বীরা কয় পুরন সালে ভাতে আই দেয়, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আমি তো এগারো মতো মুরব্বী না রে ভাই, আমি বোঝেন না আপনি করে মতো লড়বড় করে। তো যাই হোক 11তে এখনো আমরা পারবো না। আপনি কি চান? দেখেন চেহারার দিকে তাকান, টক টক করে। আর আমার কবো না সারা রাত খালি গুতাগুতি, খালি গুতাগুতি। ফেসবুক আছে না নাই? তো যাই হোক আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, না শেষ করিনি রে ভাই, আবার যদি আল্লাহ তৌফিক দেয়। এই মাহফিল তো আমি গত 2 বছর করলাম না হুজুর? বাবা গোস্ত খাইবে দেখছেন নি? তবরক আসতেছে, তবরক রেডি, আবার চিন্তা করতেছি আবার তবরক হবে নাকি না। দেখছেন কয় তবরক খাবো না, দেখছেন? ওই যে প্রথমে বললাম যে এরা তবরকের আশায় আসে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমসাফাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এতক্ষণ ধরে বসে রয়েছেন, আবার 11 তো মোতাও আসে না, চিন্তা করতে ওঠেও না, তার মানে কি? যাই খুব শক্ত। আল্লাহ তাআলা
আজকের বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কর আমিন। তাহলে আর একটু আগাই নাকি কোন, যেহেতু যুবক বাইরে চাইতেছে, আবার ওই অমরের দেখো কতগুলো ক্যামেরা ধরে রাখছে। ভাই এত কষ্ট করেন, ক্যামেরা বহুত আছে। হায় হায়, ওখানে একটু বসার ব্যবস্থা করে দেন। দেন যুবক ভাইরা আসছে, অনেক মাহফিলের যুবকদেরকে পাওয়াই যায় না, আর দেখেন এই যে মাহফিলের যুবক ভাইরা, আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এরা শুধু কোরআনের প্রেমিক নয়, এরা নবীর সৈনিক, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওরা বাইরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আছে। আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল মারা গো, এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। উঠছিলাম কয়টায়? 9টার পর না? দেখেন বাড়ির মাহফিল 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আমি ঘুমামু, আপনি আমার ঘুমের চিন্তা করতেছেন? এক মাহফিল দিয়ে আর মাহফিলে যাইতে যাইতে রাত হয়। খালি কালকের দিনটা একটু সুবিধা, তাও দিনের বেলায় আবার রাইতেও। তাহলে এবার আপনি ভাবেন ঘুম পারবো? ওই যে শুনলেন তো 11টার সময় তুলে দিব। মাংসের টুকরা আরেকটু পরে খিচুড়ির টুকরাও আসবে ভাই, টেনশন করবেন না। প্রিয় দর্শক, আপনাদের জন্য একটু অপেক্ষা করছে খিচুড়ির টুকরা, কোনো টেনশন নাই। অল্প কিছু সময়ের মধ্যেই আপনাদের মাঝে হাজির হয়ে যাবে এক একটি করে বোনাসস্বরূপ একটি করে খিচুড়ির টুকরা, যে আপনারা নিবেন, বাড়িতে নিবেন, আনন্দ করে খাবেন, মনের মতো করে একটা ঘুম দিবেন, সকালে উঠে ফজরের নামাজ আদায় করবেন। আল্লাহ কবুল করুন, সবাই করাবেন। বন্ধুরা রে আমার, এই কি অনেক কি টাওয়ার পাইতেছে না? এই গোস্তটা দিয়ে আসি নাকি কোন? অনেকের ভিতরে এটাই মনে হয় জাগছে। আবার আল্লাহ নিজে ওয়াজ করতেছে, তাই না? আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা দিলে কিন্তু সময় লাগবে না। আবার আচ্ছা শর্ট করে দিই নাকি? আল্লাহ কয় কি আরেকটা আগে দিই নাকি? আল্লাহ কয় যে মুসা ওরা কি চায়? আল্লাহ ওরা কয় বক্তার মুখ দেখবে। শেষ করবো? হ্যাঁ, শ্রোতারা আপনি যা কইছেন, এখন যদি আমি শেষ করে আপনার উপর হামতাম শুরু করবো, আপনি কি মনে করছেন? শ্রোতারা কি আপনি আমাকে শিখাইতেছেন যে না ভাই, এটাও কথা ঠিক, মানে হুজুর ভালোর জন্যই বলতেছে, কারণ ফজরের নামাজ আছে, বুঝছেন? এই আর আনছি কে রে, এ খালি আমার বিপক্ষে দাঁড়া দেখেন। আচ্ছা চেহারা দেখতে চাইতেছে, তাহলে দেখা দেই নাকি কোন? আরেকটু আর কেউ কথা বলবেন? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ ওরা সবাই মিলে ওয়াজ শুনছে, কিন্তু ওয়াজ শুনলে হবে না, ওরা বক্তার মুখ দেখতে চায়। আল্লাহু আকবার কোন? মুসা নবী কইতেছে এই তোর মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, আল্লাহর মতো কথা কস। আমি একবার দেখতে গেছিলাম, পাহাড় পুরা সুরমা হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আন জনগণ এইবার 70 জন নেতা কি নবী এত পেশাল জানি পাইরো না, দেখাইতে পারবে কি না হেডে কও, কোনে কি পড়ছে এটা কও কে? হ্যাঁ, তুমি দেখাইতে পারবে নাকি হেডে কও। আর মুসা নবীকে আল্লাহ ওরা কি কয় শুনো, কি কয়? ওরা দেখতে চায়। ওরা কি চায়? দেখতে চায়। আল্লাহ ভাই ঠিক আছে, রেডি কর। আল্লাহ আকবার কোন? দেখা দিবে কে? জোরে কোন কে? মুসা নবীকে আল্লাহ 70 জন নেতাকে যদি একটু কোনো কায়দা কমে একটু দেখা দিয়ে যদি ওকে বুঝাইতে পারো, এরাই যায় বাকি 6 লক্ষ মানুষটা ওরাই বুঝাইবো, আমার আর কিচ্ছু করা লাগবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় ঠিক আছে মুসা, ওকে রেডি কর, আমি আল্লাহ দেখা দেবো। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার
এবার আমার আল্লাহ কই মুসা সিয়ারটা একটু সাসা, আল্লাহু আকবার কম। আরে আমার আল্লাহ পুরোপুরি আসে না রে, আমার টাঙ্গাল মুসুরিয়া বাসীরা একটু নূরের ঝলক পড়ছে রে ভাই। 70 জন নেতা যতগুলো ছিল রে ভাই, এই 70 জন নেতা পেট নারী ফুপরা ফাইটা বিরাষ্ট হয়ে জাগাই মইরা গেছে। আল্লাহু আকবার কম। এখন মুসা নবী তাকায়া দেখে কান্দে আর কয় আল্লাহ কি করলা? আগেই তো ভালো ছিলাম, তুমি যে 70 জন নেতা মারলা, এখন এই 70 জন মরা মানুষকে থিয়ে আমি যখন 6 লক্ষ মানুষের কাছে যাবো, ওরা 6 লক্ষ মানুষকে আমার নেতা কই, আমি যদি কই ওরা মরে গেছে, তখন ওরা কবে যে মুসা নবী মানুষ মারা ধরছে, হরো চলো বেরাউনি বাড়ি যাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে